নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এবং আপনাদের বিভিন্ন সাবজেক্টের অনার্স পেপার রয়েছে এবং এটি কম্পালসারি পেপার, সেটা হচ্ছে SE পেপার, SE 11 এবং SE 21। এই SE পেপারটা আপনাদের যারা বাংলা, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এডুকেশন সাবজেক্টে পড়েন প্রত্যেকের কিন্তু একই প্রশ্ন, শুধুমাত্র সাবজেক্ট কোডটা আলাদা হয়ে যাবে। বাংলা ক্ষেত্রে SEBG, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে SEPS, ইংরেজি ক্ষেত্রে SEEG, এরকম করে ভাগ হয়ে যাবে। আমি আগের পার্ট 1 ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম SEBG 11, তবে 21 আলোচনা করেছিলাম, সেটা হাতের অক্ষর খুব একটা অসুবিধার জন্য আপনারা অনেকেই বুঝতে পারেননি, আমাকে মেসেজ করেছেন। আমি 21 পেপারটা হাতে লিখে যাতে চেষ্টা করেছি আপনাদের একটু বোঝানোর জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, একটি প্রবন্ধ লেখার মৌলিক কাঠামো কোনটি নয়? মূল অংশ 2 থেকে 3টি প্যারাগ্রাফ একত্রিত করে। নাম্বার 2, দ্রুত পঠন কি? এটি দ্রুত পড়ার ক্ষমতা উন্নত করতে ব্যবহৃত হয়। নাম্বার 3, বার্থালোমিউ বিঙ্কম্যানের দৃষ্টিভঙ্গি অনুসারে সমালোচনামূলকভাবে প্রতিক্রিয়াজনিত 3টি গোপনীয়তা রয়েছে, সেগুলি হলো স্বীকৃতি, ব্যাখ্যা, সিদ্ধান্ত। নেক্সট 5 নম্বর, প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের ভালো পড়ার দক্ষতা বিকাশের সাহায্য করার উপায়গুলি অন্তর্ভুক্ত নয় কোনটি? যোগাযোগ, পড়া ব্যবহার করতে এবং নিরুৎসাহিত করা আবশ্যক। নেক্সট 5 নম্বর, অঙ্কন বিষয়ক জ্ঞান কোনটিতে ব্যবহৃত হয় না? নজর তালিকা। নাম্বার 6, সাধারণ অর্থে বিষয়বস্তু লেখার প্রক্রিয়া কোনটি নয়? ব্যবধান বাড়ানো। নাম্বার 7, সাক্ষরতা কি? পড়া ও লেখার দক্ষতা। নাম্বার 8, সাধারণ অর্থে বিষয়বস্তু লেখার প্রতিক্রিয়া কোনটি নয়? ব্যবধান বাড়ানো। নেক্সট নাম্বার 9, সংক্ষিপ্তকরণ যা নিয়ম দ্বারা সচেতন করা হয় না সেটি হলো প্রশ্ন জিজ্ঞাসা। নাম্বার 10, ভালো হাতের লেখার প্রথম ধাপটি হলো অক্ষর গঠন। নেক্সট একটা ফুল ফর্ম রয়েছে NIEPA। NIEPA এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, একটি প্রবন্ধের মৌলিক কাঠামো ক্রম বলতে যা বোঝায়? ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। নেক্সট প্রশ্ন, সাধারণভাবে বিষয়বস্তু লেখার ক্রম লিখিত পদ্ধতি ওপরে, আনসারটা ওপরে, প্রি রাইটিং, ড্রাফটিং, রিভিশন, এডিটিং, ফাইনাল অ্যান্ড প্রোডাক্ট। নেক্সট হচ্ছে কি 14, ভালো হাতের লেখার মূলত প্রতিফলিত করে লেখকের ব্যক্তিত্ব, শৃঙ্খলা, স্পষ্টতা। নাম্বার 15, কোন নিয়ম মেনে একটি ভালো বিষয়বস্তু বিকাশের চাবিকাঠি নয়? সংরেখন। তো এই মোটামুটি 21-এর প্রশ্ন উত্তর। এই 21-এর প্রশ্ন উত্তরগুলো আপনারা ভালো করে খাতায় লিখে নিয়ে বা স্ক্রিনশট করে নিয়ে ধীরে সুস্থে পরীক্ষা দেন। এখনও অনেকটা দিন বাকি রয়েছে আপনাদের পরীক্ষা দিতে, তাড়াহুড়ো করা কোনো জায়গা নেই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া এই 21-এর পাশাপাশি আমি 11টাও আরেকবার আমি স্ক্রল করে দেখিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা অবশ্যই এটাকে স্ক্রিনশট করতে পারেন কিংবা আপনারা লিখে নিতে পারেন। আমরা আসবো ধীরে ধীরে সমস্ত সাবজেক্টের কমপ্লিট হয়ে গেছে পরীক্ষা দেওয়া, সেই প্রশ্নপত্র আমরা যেগুলো পেয়েছি সেগুলো আমরা একে একে করে আসছি, একটু ওয়েট করুন। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের আমরা কোনো নতুন কোনো ভিডিও সাবমিশন করলে সেটা আপনাদের কাছে চলে যায়। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।